আরে পরের বাবু বাড়িতে আছেন? আরে পরের বাবু বাড়িতে আছেন? কে? সাধুদা আবার কোনটা মনে করে আসলা? ও পরের বাবু, আজকে কি বার গো? এটা তো আমার খেলি নাই সাধু, একটা খেল থাকবো কে? এই আমার ঘরে তো একে খেলের চুড়ে খরচ সুতি থাকতে পারিনি, আর আপনার খেল থাকবো কে? তাড়াতাড়ি মোর যাত্রী আছে, বিয়েটা তাড়াতাড়ি সেরিয়ে দেন। পরের বাবু, এই মুইকে বসতেও দিতে হবে না, আবার বসতে দিতে হবে, খানাই খানাই বিয়ে হবে। তাহলে আমি ওই কলি পাগলকে ডাকি। আবার কলি পাগল? ঠিক আছে। আরে ও কলি পাগল, আরে ও কলি পাগল। আব্বু, আমি আপনার মায়ের পাগল। আরে শোন, সাধুঘর বসতে দে, বরযাত্রী নিয়ে আসছে, ওর বসবে দে। ওই দুজনে বসা। আবার ওই সুতানি বেটা সাধু আছে, সুতানির বেটা। এই সুতানি বেটা, তোর বোনকে নিয়ে আইছি। তা তুমি ভাবো সাধুদা, এ পরের বাবু বসাই দিতেছি। আরে পরের বাবু, এই একটা বামুনকে ডাকেন। এই দুদিনের পর তো এই আমাগর যাইতে আবার আধা কোনের আয়াত হয়ে যাবে গা, পাশে বউটা কাড়ি নিব গা। আরে ও সাধু বলেন, আমি ওই কলি পাগলকে পাঠাই দিতেছি,
বামুনকে ডাকে আনতে। এ তাহলে দে। আরে কলি পাগল, কোন আব্বু? ওই একটা বামুনকে ডেকে নিয়ে আসো। তাই আমি গেতাছি। তোমার বোনের বিবাহ করা লাগবো। আপনি যান, আমি ডাই আনি। ঠিক আছে। এই চুদানি বেটা, এই চুদানি বেটা, তোরে না কইছিলাম আঙ্গবাত আসবি না, তুই তাও আসলো। তোর তো আমাদের দুটের মধ্যে সরম নাই। এই কালির বেটা সাবধান। বামুল সাহেব বাড়িতে আছেন গো? আরে ওই বামুল সাহেব, বামুল সাহেব। কেন গো আমাকে এত রাতে ডাকতাছ? আমি যে বুড়ি নিয়ে একটা ট্যাং করে থাকছি। আরে বামুল সাহেব, আমি হ্যাঁ? কলির বাড়া। তুই করলির পাড়া? আঙ্গবাত ওই যে রংপুর পরেশ বাবুর মেয়ের আছে না? হ্যাঁ হ্যাঁ। বিয়া কি পরেশ বাবুর মেয়ে বিয়েছে? হরু, বিয়ে নাই তো, বিয়ে নাই, বিয়ে। ও সেটা কয়া পরেশ বাবুর মেয়ে বিয়েছে, আমি কি করব? হরু, আরে ওই বামুল সাহেব, হ্যাঁ কানে আনে হম নেন। হ্যাঁ হ্যাঁ। বিয়ে নাই তো, বিয়ে নাই তো, বিয়ে বিয়ে। ও বিয়ে আমার কানে মহারানী সুমারানী। তাই নাকি? হ্যাঁ এত বড় কথাটা। এত বড় খেতা। তাহলে বামুল সাহেব, তাহলে কত কত বাতানা কইয়া ওই টাঙ্গারি বাড়ার কাইয়ে মাও আছে না? কাইয়ে মাও আছে কাইয়ে মায়ের পচা সাবান নাই? পচা সাবান নইয়া ওই ধান্যা গাঙ্গ আছে। এমন খলত খলত দিবে। আরে ওই বামুল সাহেব, তুমুনে হ্যাঁ আনে এখন যায় বিয়েটা পড়াইতে আসো। ও বিয়ে তো বাড়াবই, আমারও না পুরানা কথা আছে। কোন দি কি পুরানো কথা? এই যে যাইতাছি আমি কইতাছি, কদি তোমার কথাটা কি? পুরানা একটা গান আছে না? হ্যাঁ, এই গানটা গাইতে হবে। তা গানটা গান দি কি বে? হ্যাঁ গাই। পরের বাড়ির বিয়ার খবর তাই গো তাড়াতাড়ি। ওই তাড়াতাড়ি গাই আমি তাই তাড়াতাড়ি। ওই নামে গান করছি মারে তাই কারো বাড়ি। এই এটা থাম জানা। ওই কলির বাটা, বিয়ের আসন ওই বিয়ের আসনটা কোন আমার দেখাই দিতে হবে না? আসেন, আমি আপনাকে দেখাই দিতেছি। হ্যাঁ এটা হলো বিয়ের আসন। এটা বিয়ের আসন। হ্যাঁ, হ্যাঁ বাবা রে, বিয়ের আসন তো দেখাইয়াতে নি। আসার একটা গান। আবারই তোমার কি কাজ? ও কৃষ্ণ বাবুরে, গত বছর চৈত্রী মাসে গিয়েছিলাম ব্রিজে কাজ করতে। শালা ফাঁসকা। হঠাৎ করে উস্তা খায়ে ব্রিজ তো ভেঙে গেল। আমাকে শুনছেন ভাড়া কি একটা ফাঁসকা কথাই করলো? ঠিক
ঠিক আছে আনে ভাবন আনের আমি বসাই দিতাছি এটা এটা আপনার কলি পাড়া না কালির পাড়া আরে মোল্লা সাহেব কি হয়েছে আমার যে একবারে চাতা বেরিয়া কোমরটা ভেঙ্গে বেলাইছে ঠিক আছে আপনি মনে কিছু নিয়ে না বিয়েটা করাই দেন মনে তো কিছু নিতাম না আর খুব দুঃখ রাম রাম হরে রাম হরে কৃষ্ণ হরে রাম না পালে কি জোরার না কাম বলে কি জুরার কাপ ওম নারায়ণ নমস্তুদায় যাও ওই কিরম তোমার মাও ওই বেঁচে যাচ্ছে না বলো তো মামা বলো তো মা ডাবা ডাবা ওই অঙ্গিলা তোমার বাবা রঙ্গিলা আপনারই বাবা পরের বাবু ও পরের বাবু আমার খরচটা দিয়ে দেন আরে ও বামুন সাহেব হ্যাঁ আমি তো খরচ হয়ে কলি বানাটাই দিয়ে দিছি কলি আবার কলির মাথা একবার কলি মাথা ছাতুর কোমর ভেঙে দিছে আবার এই মোল্লা সাহেবের কোমর ভেঙে দিছে আবার কলির মাথা কথা কর এই কলির মাথা এত সিট পাড়া আমার টেকাটা দিয়ে দে তো আচ্ছা আমি আনের টেয়া দিতাছি হ্যাঁ। আনে ভাবন আমি তো ভাবি হ্যাঁ এই যে ভাবছি ধরনি তো টেহা বাপরে বাপরে বাপ আরে এ রঙ্গিলা এ তোর শ্বশুর শাশুড়ির ঠাই বিদায় আদায় নিয়ে চিরন্তরের পথ আমাকে আবার যেতে হবে হ্যালো হ্যালো বিদায় দেহেন বিদায় দেন আমারে ও রে আপনার কন্যা যাচ্ছে ছেড়ে আপা ওই না স্বামীর ঘরে রে মরি হায় হায় বাবা তুই আর কাঁদিস না রে দিদি।
আমাকে যেতে হবে বাবা। তোর কান্না শুনে তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো মা? বাবা আপনি আশীর্বাদ করুন বাবা। আমি আশীর্বাদ করি তোমরা দীর্ঘজীবী হও মা। দিদি আমার যাহা হবা সময় হলো দাবি আমি তোকে বিদায় দিয়ে আখি দুয়ার খোলো দাও বিদায় আখি দুয়ার খোলো বাবা দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বাবা হতে যে ফুল আধার রাত ঝরে সেই ফুল ভোর বেলাতে ভাইজান আর কাঁদিস না। কেমন করে থাকবো? ফোটে যে ফুল আধার রাত ঝরে সেই ফুল ভোর বেলাতে তাহারা হাজি ডাকে সাথে আয় রে আয় সজল তোর নয়ন মোছ বাবা দাও বিদায় সজল তোর নয়ন মোছ বাবা দাও বিদায় আমার যাহাবার সময় হলো দাও বিদায় তুই অমর করে কাঁদলে আমি না ঠিক থাকতে পারছি না রে মা। ওঠোই দিদি, ওঠোই। অন্ধকারে এসেছিলাম ওঠোই তুই। থাকতে আধার যাই চলে অন্ধকারে এসেছিলাম থাকতে আধার যাই চলে হলো চেনা হলো জানা নয়ন জ্বালা রইল কেনা। তুই আমাকে আর কাঁদাইস নে রে মা। আমি যে আর ঠিক থাকতে পারছি না। হলো চেনা হলো জানা নয়ন জ্বালা রইল কেনা। চলছি বাবা স্বামীর ঘরে দাও বিদায় সজল তোর নয়ন মোছ
বিদায় সজল তোর নয়ন মছ বাবা দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় মোচয়াকি দুয়ার খোলো দাও বিদায় মোচয়াকি দুয়ার খোলো বাবা দাও বিদায় আমার যাবার সময় হলো দাও বিদায় সজল তোর নয়ন মছ বাবা দাও বিদায় মোচয়া আকি দুয়ার খোলো বাবা দাও বিদায় মোচয়া আকি দুয়ার খোলো বাবা দাও বিদায় আমার যাবা তুই চলে গেলি মা, আজ থেকে যে আমার ঘরে আর বাতি জ্বলবে না রে মা। বিদায় মা, বিদায়। আগুন জ্বলাইছে, কিরণ বিবি রান্না বসাইছে। হ্যালো হ্যালো, এইখানের কথা আমার এখানে তেরলো, কিরণের কথা এই এইখানের কথায় আমার এইখানে তেরলো, রঙ্গিলার কথা কেবল সামানে ডাকো দুইয়ের ডাকো তিন ডাকো দিল, চাইর ডাকের কালে কির জবানো খুব ডাকো দুইয়ের ডাকো তিন ডাকো দিল, চাইর ডাকের কালে কিরণ জবানো খুলিল। এইখানের কথায় আমার এখানে তেরলো, রঙ্গিলার কথা কেবল সামানে আসিল। এক ডাকো দুইয়ের ডাকো তিন ডাকো দিল, চাইর ডাকের কালে তিনি জবানো ও জাদুরে ও यार ও এই উপলক্ষে আমাকে একটি তুমি গান শোনাও। গান শুনবে? হ্যাঁ, তাহলে বুঝি আজ পেটে খিদে নেই, আজকে মনে খিদে। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তবে তার নাম ভালোবাসা। তার নাম প্রেম। জ্বলে পুড়ে মরার মাঝে যদি কোনো সুখ থাকে, তার নাম ভালোবাসা। তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম।
ভালোবেসে বাঁচবো, ভালোবেসে মরবো, হৃদয়ের দাম দিয়ে হৃদয়ে দিলে। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পৃথিবীর চারপাশে যেদিকে তাকাই, সেখানে তোমাকে পাই, খুঁজে পাই। পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, পাশাপাশি থাকবো, বুকে ধরে রাখবো, যার বিনিময়ে আমি তোমাকে পেলে। তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। পৃথিবীতে সুখ বলে যদি কিছু থেকে থাকে, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম, তার নাম ভালোবাসা, তার নাম প্রেম। শুনেছো স্বামী, তোমাকে আমি কি ভালো একটা গান শোনালাম। খুব সুন্দর। শোনো কিরণ, বলো। আমার খুব ক্ষুধা পেয়েছে, আমি এখনই আমার জন্য তুমি রান্না বান্না করো, আমি এখনই ওই পূবের 10 কাঠা জমিনে দেখতে যাব। ঠিক আছে স্বামী, আপনি যান, আমি আপনার জন্য রান্না বান্না করে রাখছি। ঠিক আছে, তাহলে এখন আমি আসি। ঠিক আছে স্বামী, দেখে শুনে যাবেন। স্বামী যখন গেল তখন আমার তো আর ঘরে কোনো কাজ নেই। যাই, ওই বাড়ি থেকে নতুন দেওরা বিদেশ থেকে এসেছে, তার একটু ভালো মন্দ খবর নিয়ে আসি, কি বলেন? যাই, যাচ্ছি। কিন্তু কেউ থেকেও যেতে বলছেন না, এটা হলো? এই পশ্চিমে পশ্চিমে পশ্চিমে, ওই ওই ওই, এই যে আমি যাচ্ছি, কিন্তু আমাকে তো কেউ যেতেও বলছে না, থাকতেও বলছে না। ওরে স্বামী আমার যেমন তেমন, দেওরাই আমার মোহনের মতন রে। ওরে দেওরা স্বামী মরলে স্বামী পাবা, দেওরা পাবো। এই তোমরা বাজায় না, তোমরা এত ঠেয়া পড়ছে কিছু তুমি বাজানোর জন্য। এই গানে তো আমি আইলাম। থামো না কে, তুমি তো আমি বাসুর। তোমার দেওরাও মোহনা। জি না, তুমি আমার স্বামীর বয়সে মেলা বড়, তুমি সম্পর্কে আমার বাসুর। তাহলে তুমি যাও গান গাও। কইবার দাও না কে, স্বামী মরলে স্বামী পাবো, দেওরা পাবো কোন খানে। আমি যাই, স্বামীর জন্য রান্না করা লাগবে। হ্যালো হ্যালো হ্যালো, ওই আমার উড়িয়া যায় ময়না রে পাখি,
আমার উড়িয়া যায় ময়না রে পাখি এইখানে কথা আমার গো এইখানে রইল রে আমার এইখানে কথা আমার গো এইখানে রইল রে আমার উড়িয়া যায় ময়না রে পাখি সাধুদার কথা কেবল গো সামানে হইয়া ছিল রে আমার এক ডাক দুই ডাক তিন ডাক দিল রে আমার উড়িয়া এইখানে কথা আমার গো এইখানে রইল রে আমার উড়িয়া যতীন বাবুর কথা কেবল গো সামান্য হইয়া ছিল রে আমার উড়ি ডাক দুই ডাক তিন ডাক দিল রে এইখানে কথা আমার গো এইখানে রইল রে আমার এক ডাক দুই ডাক তিন ডাক দিল রে ও জাদু রে কি জানি নাম কইছিল যাক আমাদের এই নাচ দেখে আমাদের সম্মানিত আদু ভাই আমাকে 200 টাকা দিয়েছে এবং আমার সঙ্গী ফাতেমাকে ওকেও 200 টাকা দিয়েছে আচ্ছা থ্যাংক ইউ আরে ও সাধুদা এ মুই তো সবসময় বাড়িতে থাক এ কে রঙ্গিলা নাকি রে? হ্যাঁ সাধুদা, এ তুই আবার কুন্ডা মনে করে আসলি রে? আমি যে আসলাম সাধুদা, আমি নতুন নতুন বিয়া করলাম আমার বইয়ের ভাগ্য পরীক্ষা করার জন্য। তাই নাকি? হ। এ তাহলে এ জুয়া খেলতে যাবি নাকি? হ্যাঁ সাধুদা। এই মুই তাহলে কত টাকা আনছস রে? আরে সাধুদা, মুই কিন্তু 10,000 টাকা নিয়ে আসছি। এই ঠিক আছে, তাহলে চলো ওই যতীন বাবুর বাড়িতে যাই। তাই চলো। কছে তো আরে যতীন বাবু,
সময় বাড়িতে থাকি গো সাধুদা নাকি আজ আবার কোনটা মনে করে আসলেন? আরে এ যতীন বাবু এই মুই যে আসলাম এই রঙ্গিলা নাহি নতুন নতুন বিয়ে করেছে এই বইয়ের ভাগ্য পরীক্ষা করতে। তাই নাই? হ্যাঁ, বেশ ভালো কথা। তাহলে কত টাকা আনেছে? এই নগদ গনে গনে 10,000 টাকা নিয়ে এসেছে। তাই রে? তাহলে বসো খেলাই। এই যতীন বাবু আরেকটা কথা আছে দেখে আসো। এ মুই এই 3 টাকা পায়ের তলে ছুতে হবে। হ্যাঁ, ছুঁয়ে সব টাকা কিন্তু আমরা দুইজনে মেরে নেবে। হ্যাঁ, এই মুইকে দিবে অর্ধেক আর মুইকে নিবে অর্ধেক। ঠিক আছে, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ, মনে থাকবে। হ্যাঁ, তাহলে বসো। হ্যাঁ, বসো। আরে ওই সাধুদা, ওই আরে যতীন বাবুর যতীন সাথে বাবু। তুমি কি সলা পরামর্শ আমিও করলে? কিন্তু টাচ খেলাম। কথাটি খালি সাধুদা সাধুদা সাধুদা। ঠিক আছে ঠিক আছে, মনে করলাম এই যতীন বাবুকে একটু তেল পরা দেয় জল পরা দেয় আমি বলে সাধুদা। ও সাধুদা, আমি তো ভুলেই গিয়েছিলাম। ও ভালোভাবে তাকে জল পরা দিয়েছ? কিসি মানে? তাহলে ঠিক আছে, তাহলে বসো। বসো। তাহলে বসো। এই টানে না কেন? কই ছাড়া কই গেছে কেন? এটা বড়ই সাদের নিরঞ্জন তাস খেলাতে সবই হারাইছো। মন তুমি কিনা করেছ সাধারণ সাহেব সেজেছ রিক্সা বনের টাকা দিয়া সবই হারাইছ। বড়ই সাদের নিরঞ্জন গো বড়ই সাদের নিরঞ্জন তাস খেলাইতে শিক্ষা করো মন। আরে সাধু তোমার কি বর্ষা? এই মুই আমারে এই দুটি তিনটি দড়ি পড়েছে। আরে তোমার আখত দড়ি দড়ি। আরে অঙ্গিলা তোমার কি পড়েছে? আরে তুমি বলো তোমার কি পড়েছে? আরে অঙ্গিলা তোমাকে বলো না কি পড়ছে তোমার? আমার 3টি সাহেব পড়েছে। রাখো তোমার সাহেবটা। তাহলে বলো তোমার কি টাস পড়েছে? আমার যে কাজ পড়েছে সরকারি ব্যাংক থেকে নুন দিতে বাধ্য হবে। তাহলে বলো তোমার কি টাস পড়েছে? আমার তিনটি টাকা পড়েছে। ও ভগবান, অতি প্রথম জুয়া খেলতে এসে আমি ওই যতীন বাবুর সঙ্গে 10,000 টাকা হেরে গেলাম। ও ভগবান, ও ভগবান। আরে এই যতীন বাবু, এই রঙ্গিলা যখন তোর কান্নাকাটি করছে এই তাকে 500 টাকা দিয়ে এই বিজয় করিয়ে দে। সাধুদা, ওরে না না সাধুদা, তোমাদের ওই 500 টাকা দিয়ে আমি কি করব সাধুদা? তোমাদের ওই ভিক্ষার টাকা আমার দরকার নেই সাধুদা, আমার আর দরকার নেই। আমি আবার আসব ওই যতীন বাবুর সঙ্গে জুয়া খেলতে। তুমি
আমার বাড়ি এসো সাধুদা, হ্যাঁ, তুমি আমার বাড়ি এসো, তুমি আমার বাড়ি এসো। এই দুধের পেটো ভাত কেড়ে এই পুতুর ভাতুর করে এই সতীন বাবু শাড়ি পারে এই ভাত মুইকে কিছু দাও না গো। আরে এ দক্ষিণ বাবু, হ্যাঁ ওই সাধু কথা ছিল, এই মুইকে টাকা দিতে হবে না। ও টাকা দেওয়ার নাকব কি কয়, তাহলে ও সাধু না দিলে হতো না। 200 টাকা নাও, 200 টাকা আমাকে অর্ধেক গনে গনে 5,000 টাকা দিতে হবে, তা না হলে দক্ষিণ বাবু মুই কিন্তু নাটি ঘুরে আসবো। আরে সাধু এই টাকা ওলে মুখ হাসরে কি আসতাছে, এ পুলিশ আসতাছে না, ধরো ধরো। এ কোন ছাড়া রে, আরে এ দক্ষিণ বাবু, আরে এ দক্ষিণ বাবু, এই তুই হয়তো আমাকে ঠকায় পড়াই গেছে গা। এখন আমি কি করি, দেখ, এক্ষুনি আমি ওই রঙ্গিলের বাড়িতে যাব। রঙ্গিলা, তুমি মূল সাধুকে চিনতে পারো না, এই সাধু জমি রেখায় ছাড়বে, এই সাধু পিঠে ছাড়া করবে, এই সাধু বউ ছাড়া করবে, এই সাধু পথে পথে ভিক্ষে করায় থাকবে, তা না হলে মোর নাম সাধু নয়। এখন আমি যাই ওই রঙ্গিলার বাড়িতে। স্বামী গেল খেয়ে দেখতে, এখনো তো এলো না। আমি তার জন্য রান্না বান্না করে রেখেছি, ঠান্ডা হয়ে গেল, এখনো তার আসার কোনো নাম নেই। এদিকে আমারও খোদায় পেট চুচু করছে। কিরণ, কিরণ, স্বামী, তোমার কাছে যে আমার বাপের জমি বিক্রি করা টাকা থুইছিলাম, সেই টাকা 10,000 আমাকে দাও। না, সেই টাকা আমি আপনাকে দেবো কেন? স্বামী, সেই টাকা তো আপনার নেবার নয়। কিরণ, কিরণ, তোমার কাছে যে দলিলটা আছে, কুবের বন্ধ ওই জমি বিক্রি করব, সেই দলিলটা আমাকে দাও। ঠিক আছে স্বামী, আমি আপনাকে ওই দলিল খানা এনে দিচ্ছি। ঠিক আছে, তাই আনি দাও। দাও দলিল, দাও দলিল, দাও। এই নিন স্বামী। এই যে আপনার দলিল। ঠিক আছে, ঠিক আছে, আমি এই জমি এখনই ওই শাহবাবুর কাছে বিক্রি করতে যাচ্ছি। শোনো কিরণ, তুমি আমার জন্য একটু রান্না বান্না করো, আমি এখনই আসছি। আমি ওই শাহবাবুর বাড়িতে। সারাদিন শুধু রান্না বান্না করো, খাওয়ার নামে খবর নেই। শুধু রান্না আর বিড়াল দিয়ে খাওয়াবো, কুকুর দিয়ে খাওয়াবো, ওই পাড়ার দিদির মায়ের গরু দিয়ে খাওয়াবো। আমার আর ভালো লাগে না, ধুর চাই। এখন যাই, স্বামীর রঙ্গ তামাশা দেখতে তো আর কম দেখলাম না নাকি? বনি, তোমার স্বামীরাও কি এই ব্যবহারই করে? হায় রে বনি,
জীবনটা শেষ তছনছ একেবারে শেষ হয়ে যাবি মাকড়সার জালে জীবন যাপন করতেছি বুনি সেটা আর কইও না যাই কাল মোহার জন্য আগে রান্ধি আরে এ রঙ্গিলা রঙ্গিলা আরে এ রঙ্গিলা বলো সাধুদা। এই তুই বলে যাবি ওই শাহবাবুর কাছে জমি বিক্রি করতে? হ্যাঁ সাধুদা। তাহলে চলো এই তাড়াতাড়ি এই এক্ষুনি শাহবাবুর বাড়িতে যায়। ঠিক আছে তাই চলো। আরে এ শাহবাবু আরে এ শাহবাবু কে সাধুদা নাকি? আরে তুমি আবার কোনটা মনে করে? এই মুইটা আসলাম। হ্যাঁ আরে এ শাহবাবু বলো। এই রঙ্গিলা হ্যাঁ ওই পূবের বঙ্গ 10 কাঠা জমি বিক্রি করব। আরে সাধুদা আমি তখন জমি টমি নিতে পারবো না, তার কারণ আমার ওই রংপুরের মামলা আছে, আমি তাই জমি নিতে পারবো না। আরে এ শাহবাবু আরে এই শাহবাবু বলো। এই বেমার জমিন যখন ওই রঙ্গিলা নিয়ে নিত এই এই জমি কি নিয়ে নিল? সাধুদা সাধুদা শাহবাবু কি বললো সাধুদা? আরে তুমি আর সাধুদা সাধুদা শুধাইও না। এই শাহবাবু এই কত শাহবাবুকে বুঝেতাছি এই কোন আমি বুঝ মানতেছে না, আর ওই শালি বলে সাধুদা সাধুদা সাধুদা। আরে এ শাহবাবু শাহবাবু এই জমিটিকু ওই আগেলে পুরানো দামে জমিটি নিয়ে নাও। ঠিক আছে জমি তো নিবই, আমি একটি সরকার ডাকি, তাই একটা দলিল করে নিতে হবে। ঠিক আছে এই আমি এখনই ওই তেপুনটা সরকারকে ডাকি। আরে এ সরকার মশাই আরে এ সরকার মশাই কে? ওই তো সবসময় বাড়িতে থাকে। ও সাধুদা নাকি? তুমি আবার কোনটা মনে করে আসলা? এই মুই যে আসলাম সরকার মশাই এই রঙ্গিলা নাকি এই শাহবাবুর কাছে 10 কাঠা জমি বিক্রি করব। হ্যাঁ এ তাই দলিল করে দিতে হবে। দলিল কি উল্টে টুলটে হবো না ভাও? এরে আবার কিসের উল্টা? তোমার তো পেশার কোনো অভাব নাই। এই দলিল করে দিবে যেন শাহবাবু পায়ে যা। ঠিক আছে এ সাধুদা ফিসটা কিন্তু তোমার ঠাই নিমো আমি। এই ফিসটা কিন্তু শাহবাবু দিবে না শাহবাবুর ঠাই হবে না, ফিসটা কিন্তু। তাহলে আমি দিয়ে দেই হলো। আচ্ছা ঠিক আছে তাহলে আমি দলিল লেখা শুরু করলাম। আচ্ছা বলো। শাহবাবু দলিল করবো? হ্যাঁ করো। ঠিক আছে শুরু করলাম। এই রঙ্গিলা এখানে একটা সই দাও। আরে সাধুদা তুমি এখানে একটা সই দাও। আরে আবার আমার সই টই। আরে দাও একটা সই। আরে সাধুদা দাও 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 দাও। সরকার মশাই হ্যাঁ মুই কিন্তু পুরানা বিদ্যা হ্যাঁ নন মেট্রিক পাস। হ্যাঁ হ্যাঁ দাও। দেখতাছি আমি। দেহ আর সই দাও হ্যাঁ দাও। হয়ে গেছে গা। এই নেন বাবু আপনার দলিল দেন, আমার ফিসটা দিয়ে দেন।
মশাই হ্যাঁ আপনি যাবার সময় বাসার থেকে নিয়ে যান। আরে বাসা টাসা এখান থেকে দলিল হয়েছে, এখান থেকে ফিসতে দিয়ে দাও। এই নেন নামটার টাকা। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে এখন আসি। আসে আদাব আদাব আদাব। আদাব। এই রঙ্গিলা, এই চলো। ঠিক আছে সাধুদা, তাই চলো। সাহিনীকে বললাম আমার বিচটা নিয়ে আসতে, এখনো আসছে না কেন? শাহিনী, আরে শাহিনী, শাহিনী। স্বামী, আপনি আমাকে ডাকছেন? হ্যাঁ তোমাকে ডাকছি। আমাদের রংপুর যেতে হবে, আমার বিচটা নিয়ে আসো। ঠিক আছে স্বামী, তাই যাচ্ছি আমি। ওহরে আর কইরো না বেশি দেরি, বেলাটা বাজে গড়ি গড়ি, রংপুরেতে আছে মামলা কুটে ফৌজদারি। নারায়ণ বাবু উকিল একটা, তাহার হাতে গো মামলা লেখা, 10টার সময় যাইতে হবে কুটে ফৌজদারি। ওরে 10টার সময় না যাইলে মামলা দিবে গো খারিজ করে, 10টার আগে যাইতে হবে কুটে ফৌজদারি। যাও স্বামী ধন হাইটা হাইটা, যাও তো স্বামী বরের কথা, আসবেন স্বামী সৌর বাসরের ঘরে। যাও স্বামী ধন হাইটা হাইটা, আসবেন স্বামী বাসর খেলায়, আসবেন স্বামী ভোর সকালে বাসর ঘরেতে। শাহিনী, আমি তো রংপুর যাচ্ছি, আমার বাবার রহিমকে তুমি একটু ডাকো।
তুমি একটু ডাকো, আমি একটু দেখে যাই। ঠিক আছে, আমি এক্ষুনি ডাকতাছি। বাবা রহিম, বাবা রহিম। আম্মু, আম্মু গো, আমারে ডাকতাছে। হ্যাঁ বাবা, তোমার আব্বু তোমাকে ডাকে। কি? তোমার আব্বু ডাকে? হ্যাঁ বাবা। এই গোলামের ফুলা, আমার আব্বা না, তোর আব্বা। ঠিক আছে। আব্বু, আব্বু গো, আমারে ডাকছে। আব্বু, আপনি বলে রংপুর যাইবান? হ্যাঁ বাবা, আমি রংপুর যাবো। তাহলে না হ্যাঁ আঙ্গা আমার লাগে না হ্যাঁ। একটা হ্যাঁ বাবু চুপ করে হারাম দাদা, হেভি পোলাও, হেভি পোলাও। ও হ্যাঁ আব্বু, ওইটাই ওইটাই ওইটাই। আমি বললে তো তুমি বলতে পারো, না হলে তো আর বলতে পারো না। আব্বু আবার কি? হ্যাঁ বুঝে না, বুঝি না। আমি না হ্যাঁ। ইংলিশ কথা কই, হ্যাঁ বাংলা জানা না, আবার ইংলিশ। আরো না আর কি করে? আম্মু না হ্যাঁ পুরা মারি খায়। হারাম দাদা, মাইসে বুঝাইলে করে বেঁচে শুনতে না। ও মানুষ, আপনারা শুনতেছেন? আব্বু, আবার কি হয়েছে? আব্বু গো, আমি না হ্যাঁ আঙ্গা আম্মা না হ্যাঁ, কি করে? সে ফেলাই। এই তুই এটা কি করছিস? মাইসে বুঝাইলে কি করতেছ? আব্বু, আবার কি কয়? আরো না আর কি করে? বমি বমি ভাব। দেখছো মাইসে বুঝাইলে কি কয়? বেসস্তা বলা পান। আব্বু, আবার কি? আমার 20টা টাকা দিবান। বসে কি করবে? কালকে তো 10 টাকা আমি দিয়েছিলাম। ওই যে লাল টুকটুক করতেছে না, হ্যাঁ ওইটা কি না খামু? কারেন্টের বাতি। আরে দেও না। আরে আব্বু বুঝে না, হ্যাঁ বুঝি না আমি। আমি যে ইংরেজি কই। হ্যাঁ, ইংরেজি কয়, বাংলা জানা না, ইংরেজি কয়। আব্বু, আবার কি? আমার 20টা টাকা দেন। ইস্টারে কি করবে? আমি না হ্যাঁ লেবেন চুস্কি না খামু। হারাম দাদা, লেবু দুধ খা। কালকে তো 10 টাকা দিয়েছিলাম। শাহিনী, তোমাকে বারবার বলেছি আমার পাগল ছেলেটা নিয়ে ভালোভাবে বুঝাও। ঠিক আছে স্বামী, আমি তাই করছি। আব্বু, আবার কি? যাই গে। হ্যাঁ এই চল আম্মু, চল। চলো যাই গে। চল টাস টাস। চল। থাক, আমি এখনই যাই, রংপুরে মামলা আছে।